আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ আসলাম, ডিএইচএমএইচ বিএইচবি ঢাকা, বিএইচএমএইচ অনকোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে এজ এ ক্যান্সার চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি। আপনারা যারা প্রতিনিয়ত বলে থাকেন ক্যান্সার হলে অ্যান্সার নাই, আমরা গণস্বাস্থ্য হোমিওর পক্ষ থেকে গণস্বাস্থ্য হোমিও এবং হোমিওর সুর ধরে আমরা বলি ক্যান্সার হলে অ্যান্সার নাই, এ কথার কোনো ভিত্তি নাই। তারই একটি প্রমাণ নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম। চলুন সরাসরি আমরা রোগীর সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো। নাম কি আপনার? রেখা দেবনাথ। রেখা দেবনাথ। হ্যাঁ। আপনার বাবার নাম কি? হাজারি দেবনাথ। হাজারি দেবনাথ। হ্যাঁ। আপনার মায়ের নাম? হাজুবালা। হাজুবালা। আপনার গ্রামের নাম কি? মাদের গ্রামের নাম পাজিয়া। পাজিয়া। বেতিকুলা। হ্যাঁ। মানে আপনাদের হচ্ছে বেতিকুলা গ্রামের নাম? হ্যাঁ, বেতিকুলা হ্যাঁ। ইউনিয়ন? পাজিয়া। ইউনিয়ন হচ্ছে পাজিয়া। হ্যাঁ। পাজিয়া ইউনিয়ন, বেতিকুলা গ্রাম। হ্যাঁ। আচ্ছা, আপনাদের থানা কোনটা পড়ছে? কেশবপুর। কেশবপুর থানা। হ্যাঁ। আর আপনাদের বিভাগ? বিভাগ যশোর। যশোরে। হ্যাঁ। উনি কি হয় আপনার? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড। আপনার নাম কি? সন্তোষ কুমার দেবনাথ। সন্তুষ্ট? সন্তোষ কুমার দেবনাথ। সন্তোষ কুমার দেবনাথ। আপনার বাবার নাম? সুদেব কুমার দেবনাথ। সুদীপ কুমার দেবনাথ। আপনার মায়ের নাম? মায়ের নাম হচ্ছে রেখা কুমার দেবনাথ। রেখা কুমার দেবনাথ। ও মারা গেছে নমিতা কুমার দেবনাথ। নমিতা কুমার দেব। আপনার মায়ের নাম নমিতা কুমার দেবনাথ। আপনাদের ওখানে কি বললে আপনাদেরকে এক নামে চেনা যাবে? আমাদের এখানে আপনাদের বাড়িতে, আপনাদের গ্রামে গিয়ে কি বললে আপনাদেরকে এক নামে চেনা যাবে? বেতিকুলা বললে হবে। কেশবপুর থানা পাজিয়া। বেতুগুলা গ্রামের নামে গেলে আপনাদেরকে পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আপনার ওয়াইফ না, আপনার স্ত্রী, আপনি সর্বপ্রথম কি সমস্যা আক্রান্ত হয়েছিলেন? কি জানি থাইরয়েড ক্যান্সার। হ্যাঁ, থাইরয়েড ক্যান্সার। আপনি দেখলেন যে অনেকটা ফুলে গেছিল হ্যাঁ, নাকি? হ্যাঁ, এটা পরে আপনি ওইটা অপারেশনে গেছিলেন? হ্যাঁ। প্রথমে নোয়াখালীতে গেছিলেন। হ্যাঁ। নোয়াখালীতে ওনারা ওইটা অপারেশন করছে, কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার হইল না। না, না। এরপর ওনারা আপনাকে রেফার করছে পিজি হসপিটালে। পিজিতে না, ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলে রেফার হ্যাঁ। করছে। ঢাকা মেডিকেলও আপনি আরেকবার অপারেশন করছেন। হ্যাঁ, হ্যাঁ। করার পরে এখান থেকেও সাকসেস হন নাই। না। এরপরে আপনাকে ওনারা ওরাল কেমো দিছে, মানে মুখে খাওয়ার হ্যাঁ, জন্য যে খাওয়ার কেমোটা, ক্যাপসুল। সেই কেমোটা আপনাকে দিছে ওনারা। হ্যাঁ, থেরাপি সেটা আপনি